চমকা উঠলে কেন? আমি এখানে 1 যুগ 12 বছর ধরে বসে আছি চন্দ্র সদাগর। কিসের আশায় বসে আছি 12 বছর ধরে? তোমার একটু পূজার আশা। তাই নাকি? আমার হস্তের আড়াই হস্তে পূজা হলে তোমার কি হবে? যদি আড়াই হস্তে পূজা আমাকে দাও তাহলে আমার যে বিয়ে তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তুমি চলে এসো আমার সঙ্গে। একই দেবী, তুমি এখানে ঝম্পদে খাচ্ছ কি? আরে আমি কিছুই খাইনি। কিছুই খাওনি? না। বন্ধুজন, বন্ধু ভালো করে লক্ষ্য করে দেখবে এই দেবী কি খাচ্ছে। ঠিক আছে বন্ধু? সত্যি করে বলো, তুমি এখানে ঝম্পদে কি খাচ্ছ? আচ্ছা আমার খানা আমি খাচ্ছি, তার তোমার কি? তাই নাকি? এই যে আমাকে পূজা দিবে না? অসম্ভব। কি করে আমি তোমাকে পূজা দিব? দেখো, আর কি করে তুমি ভাবলে জানো? কচুর বনে থাকো তুমি, আর কচুর বনে তোমার বাসা। এই 4 সদাগরের হাতের পূজা নিতেই তোমার মনে বড় আশা। এই 4 সদাগর যদি ওই মরে ওই পাতাল পুরো যাই, তোমার মতো চাকরিকে তো পূজা তো দূরের কথা, এক পূজা কখনো সে দূর দিবে না। তুমি যদি স্বেচ্ছায় আমাকে পূজা না দাও তাহলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ করবে? হ্যাঁ ঠিক আছে, আমি নিরস্ত্র নই। তাই নাকি? এসো দেখি কার বাহুতে কত শক্তি। কে যদি আমাকে একটি অস্ত্র দান করতো, সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করে আমি চন্দ্র সদাগরের হাত থেকে বাকি পূজাটুকু আদায় করে দিতাম। ভয়রে ভয়রে ভাগরে তোমার বাবা অর্জুন জীবিত রয়েছে। 28 তোলা বিশ্বের তীর তোমাকে যে দান করে যাবে ভাগ্নে। 28 তোলা বিশ্বের তীর, ওই বিশ্বের তীর নেই ওই তো আমার বন্ধু সদাগর, তার সঙ্গেই যুদ্ধে জয়লাভ করেই তোমার পাখি পূজা আদায় করবে। এই না বন্ধুজন, তুমি আমার পরম শত্রুর হাতে কোন সাহসে অস্ত্র করে দিচ্ছ? আমি তো তোমার বন্ধু আর নই, কারণ আমার যে আপন ভাগ্নে আপনার সেই পরম শত্রু হতে পারে। আমার সেই আপন ভাগ্নে আমার আপন ভাগ্নে ওই পর্দা দেবী, তাকে ওই 28 তোলা বিশ্বের তীর্থার মামার কর্তব্য দান করেছে বন্ধু। ঠিক আছে, তোমাকে যখন অর্জুন অস্ত্র তুলে দিয়েছে তখন আমিও নিরস্ত্র নয়। এসো, কার বাহুতে কত শক্তি। তাই হোক, চালাও।
সদাগর, হ্যাঁ তুমি আমাকে পূজা দিবে কিনা? হ্যাঁ আমি যুদ্ধ থেকে তখন ফিরে গেছি। বলো। ঠিক আছে দেবী, আমি তোমাকে পূজা দেব, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলুন কি সত্য? দেবী তাই না? সত্যি তুমি পূজা দেবে? অবশ্যই তাহলে তোমার বিয়ের বর মিলবে তাই না? অবশ্যই বিয়ের মন বলবে চন্দ্র সদাগর। ওহুলে দেবী, তাহলে আমি যা বলবো তা তুমি শুনবে? আমার বিয়ের বর মিলার জন্য হ্যাঁ। যা বলবে আমি তাই শুনবো। তাই নাকি? হ্যাঁ, বেশ, তুমি তো খুব ভালো। অবশ্যই তুমিও ভালো। ও যদি তুমি আমাকে পূজা দাও তাহলে তাহলে তুমি আমার কাছে খুবই ভালো। তাই নাকি? তাহলে আমি যা বলবো শুনবে? আমি শুনেছি দেবী। কেমন দেবী? আমি একটা দেখতে চাই। ঠিক আছে, আমি পূজা দেবো এক সত্ত্বে। তুমি যদি আমাকে ভিক্ষা করে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে পূজা দেব। ভিক্ষা করে এনে দিতে হবে, হ্যাঁ, কারণ কারণ আমার স্বামীর জন্য যদি আমাকে দেশে নগরে নগরে ভিক্ষা করতে হয় আমি তাও ভিক্ষা করব। হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি খুব স্বামী ভক্ত।